আজকের দিনে নতুন পার্টি গঠন করেছিল, যখন ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করে আজকের দিনে 22শে জুন আজ পতাকা উত্তোলন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। নতুন পার্টি ফরওয়ার্ড ব্লকের নাম দিয়েছিল। কংগ্রেস তার বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লকে পতাকা উত্তোলন করেছিল আজকে 22শে জুনে। তাই সেই দিনটা আজকে আমরা 124তম দিন আজকে আমরা পালন করছি ময়ূরেশ্বর লোকালে, বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে কোটাসুরে আমরা এই প্রতিষ্ঠা দিবসটা পালন করছি। তাই নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে সাধারণ গরিব মানুষের পাশে আমরা আছি। আমরা তাই নেতাজির বাহিনী, আমরা নেতাজির বাহিনী হয়ে আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ এবং মেহনতি মানুষ, কৃষক, তার পাশে আমরা আছি ফরওয়ার্ড ব্লক। তাই আমরা নেতাজি সুভাষের বলেছিল যে আজকে সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের বুকে যে নেতাজি সুভাষ বলেছিল তুমি রক্ত দাও আমি স্বাধীনতা দেবো, কিন্তু তিনি নিজেই রক্ত দিয়েছিল যে তিনি আজকে ভারত ত্যাগ করে চলে গেছে, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাই কোনো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, দুই সরকারের মধ্যে কোনো সরকার বাই করতে পারল না নেতাজি সুভাষকে কোথায় আছে না আছে তার কোনো ফাইল খুঁজে পাচ্ছে না। তাই আমরা তীব্র প্রতিবাদ ফরওয়ার্ড ব্লক করছি ময়ূরেশ্বর লোকাল থেকে যে আজকে সারা গরিব মানুষরা, মেহনতি মানুষ, আজকে দুরবস্থা পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষদের যে অবস্থা, যে বেকার ভাতা হয় না, যারা বয়স্ক ভাতা, আর বহুত 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 ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে বেকার ভাতা পড়ে আছে, প্রতিবন্ধী ভাতা পড়ে আছে, বার্ধক্য ভাতা পড়ে আছে, তা হচ্ছে না, সেদিকে নজর দিতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, তার দিকে নজর দিতে হবে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে। আলু দাম, ধানের দাম এইসব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে হবে এবং স্বাস্থ্য এবং শিক্ষা দিকে নজর দিতে হবে। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের বিডিওর কাছে আমরা আবেদন করব কয়েকদিনের মধ্যে যে আপনি সমস্ত ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকটা দেখুন, সাধারণ মানুষ যাতে সহযোগিতা পায় তার জন্য আমি বলতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, নেতাজি সুভাষ জিন্দাবাদ, জয় হিন্দ।